আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা মিডল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণের কিছু ম্যাথ নিয়ে আসছি তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। জানি তোমরা মিডল টার্মের ম্যাথ আসলে ভয় না পাও। এই ম্যাথগুলো বইয়ের সাথে বইয়েরই ম্যাথ, ঠিক আছে? এইগুলা বইয়েরই ম্যাথ, জাস্ট আমরা মিডল টার্মের ম্যাথগুলো প্র্যাকটিস করব। জানি আমরা মিডল টার্মের ম্যাথ আসলে না ভয় পাই। ওকে, সো চলো আজকে আমরা মিডল টার্মের ম্যাথগুলো করি। সো এখানে দেখো কি বলছে যে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y স্কোয়ার, ঠিক আছে? আমাদেরকে কি কি আছে বলছে যে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। আমাদেরকে এটার মিডল টার্ম করতে হবে। সো আমরা এটাকে কিভাবে করতে পারি বলছিলাম যে শেষ পদের সহগ আর প্রথম পদের সহগের গুণফল কত আসে 4। এই 4 আমাদের এই যে মাঝখানেরটার কি বলে মাঝখানেরটার যোগ বিয়োগের সমান হতে হবে। আমার মাঝখানেরটার যোগ বিয়োগের সমান হতে হবে। তাহলে আমি 4কে কিভাবে ভাঙাতে পারি? 2 ইন্টু 2 এটা একভাবে হয়, তারপরে 4 ইন্টু 2 4 ইন্টু 1 এটা একভাবে হয়। তাহলে দেখো যদি আমি 4 এটা তো নিলে হবে না, কারণ 2 2 যদি যোগ বিয়োগ করি 5 আসে না। তাহলে আমি ধরো এই 5 আর 1 আসলো, আমার এটা নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? হয় যোগ করলে 5 হবে, নয় দুইটা বিয়োগ করলে -5 হবে। আমার কোশ্চেনে দেখতে হবে কি দেওয়া আছে। দেখো আমার কোশ্চেনে দেওয়া আছে যে -5। তাহলে যদি আমি এটার আগে মাইনাস বসাই, এটার আগে মাইনাস বসাই, তাহলে আমার -5 আসে না? বুঝতে পারছো আশা করি। তো আমরা এখানে কি করতে পারি দেখো যে 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2x কমন নিলে x মাইনাস 2y মাইনাস যদি y কমন নিই তাহলে x মাইনাস 2y। এটাই তো আমাদের আসে না যে x মাইনাস 2y, আর এখানে আসে কি যে 2x মাইনাস y। এটাই আমাদের অ্যান্সার। তোমাদেরকে আমি মিডল টার্মের ম্যাথ করাচ্ছি কারণ তোমাদেরকে আমি মিডল টার্মে বস করাবো। ওকে, তোমরা মিডল টার্ম আমার সাথে করায় ট্রাই করো এবং নিজে করো। আমি ম্যাথ করার আগে কোশ্চেনটা দেখি, তুমি নিজে মিডল টার্মটা করার ট্রাই করো। ওকে, সো এখানে জাস্ট কিছুই না, প্রথমে কি করতে হবে? শেষ পদের সহগ আর প্রথম পদের সহগের গুণফল করতে হবে। ওই যে গুণফলটা বের হবে, ওই গুণফলটা দেখতে হবে যে মাঝখানের পদের যোগ বা বিয়োগ করলে মিলে নাকি, ঠিক আছে? এখন আমি এই দুইটা বিয়োগ করতে পারি, দুইটাই যোগ করতে পারি, হয় প্লাস মাইনাস করতে পারি। সো আমাদেরকে মাঝখানের পদটা মিলাতে হবে, তারপরে আমরা বলবো যেটা মিডল টার্ম আমি করতেছি। ওকে, সো চলো আমরা পরবর্তী মিডল টার্মটা করি। এখানে মিডল টার্মটা কি বলছে? সরি, মিডল টার্ম কই গেল? কি হলো? মিডল টার্ম আমাদেরকে ধোকা দিচ্ছে। আচ্ছা, এইটা আমাদের মিডল টার্ম ছিল না। এখন আমাদের কি করতে হবে? আমরা এইটার মিডল টার্ম করব। কি বলছিলাম? 35 ইন্টু শেষ পদ আর প্রথম পদের গুণফল করতে হবে। তাহলে কত আসে? 70। এখন আমরা এই 70কে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস মাইনাস যা করা লাগে আমাদেরকে -9 আনতে হবে। এই কাজটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করো মিডল টার্মে। সো তোমাদেরকে এই ফার্স্ট একটা ম্যাথ হোমওয়ার্ক দিলাম মিডল টার্মের এই পার্টের। সো তোমরা এটা কি করবা? নিজে ট্রাই করবা। ওকে, আমি তোমাকে অর্ধেক বলেই দিছি যে কি করতে হবে, 70কে ভাঙাতে হবে। এখন 70কে ভাঙায় তুমি অ্যান্সারটা বের করবা, ঠিক আছে? 38 নম্বরে কি বলছে দেখো, যে এটা তো আরো ইজি ম্যাথ, এটা তো সব থেকে ইজি একটা ম্যাথ। এখানে কি বলছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। আচ্ছা, আমরা এখানে ধরতে পারি না? ওই যে ফার্স্টে ধরাধরির ম্যাথ। সো এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এ ধরি তাহলে তো হয় যে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2। এখন এইটার তুমি মিডল টার্ম করো। এইটার মিডল টার্ম করলে কি হবে? এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 ইন্টু 2 তাহলে কত আসলো? 4। তাহলে 4কে আমরা কিভাবে এটাকে প্লাস মাইনাস করতে পারি? 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2। এখান থেকে যদি 2a কমন নিই a মাইনাস 2 প্লাস 1 কমন নিলে a মাইনাস 2। এটা খুবই ইজি একটা ম্যাথ। কি আসলো? 2a প্লাস 1। এখন তোমরা এখানে কি করবা? এই জায়গায় অ্যান্সার লিখে দিবা। ওকে, এটাই অ্যান্সার না আমাদের? এটাই তো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। কিছুই বুঝো না। এখানে কিভাবে অ্যান্সার হয়? এটা কাটা, এভাবে এখানে অ্যান্সার লিখে দিলে তো এটা কাটা দিয়ে দিবে। আমরা কি জাস্ট মিডল টার্মটা করে আমার একটা ফর্ম আছে। এখন আমরা তো এই এ কে ধরছি না, আমি একে আমরা এই জায়গায় ধরছি না, কিসের মান ধরছি? এ
এক্স প্লাস ওয়াই এর মান আমি এ ধরছি, তাহলে আমি যেটা ধরছি সেটা এখানে বসাইতে হবে না? সেটাকে তো আমাকে বসাতে হবে এই জায়গায়। সেটাকে যদি আমি বসাই তাহলে কি হবে, এর জায়গায় জাস্ট এর মানটা বসাই দিব। তাহলে এর জায়গায় মান বসালে কি হবে, এর জায়গায় মান বসালে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আর এই জায়গায় কি হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1। এটা আমাদের এক্স এর মানটা জাস্ট এর মানটা বসাইছি, তাহলে কি আসে এক্স প্লাস ওয়াই মাইনাস টু, এই জায়গায় কি আসে 2x প্লাস 2y প্লাস 1। এইখানে তুমি অ্যান্সারটা বলতে পারো। ওকে, আশা করি তোমরা বুঝতে। এইখানে তুমি অ্যান্সার করলে হবে না, তো তুমি তো এর মানটা ধরছো এক জায়গা থেকে, তাহলে কিভাবে হয়? সো তুমি এর মানটা যেখানে ধরছো ওই সেই মানটাই তুমি এর জায়গায় বসাতে হবে, দেন ওইটার সলিউশন ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটাই অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ম্যাথে কি বলছে দেখি, যে এখানে কি আছে 10p স্কোয়ার আর 6q স্কোয়ার, আমার মাঝখানে 11 প্লাস 11pq, তাইলে আমার কি করতে হবে, শেষ ইন্টু প্রথম গুণ করতে হবে। 60 আসলো, তারপরে কি করতে হবে, আমাদেরকে এই 60কে যেভাবেই হোক যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি আমি আমার 11 আনতে হবে। এই কাজটা তোমাদেরকে আমি করতে দিব, কারণ আমি যদি তোমাদেরকে সব ম্যাথ করে দিই তাহলে কি হবে, তোমাদেরকে মিডল টার্ম কি বলছিলাম, বস বানাবো। বস বানাতে হলে তোমাকে কি করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তুমি যদি প্র্যাকটিস না করতে পারো মিডল টার্ম, তাহলে তো কিছুই লাভ হলো না। আমি অ্যান্সার করাই দিলাম, তুমি জাস্ট ভিডিও দেখলা, ভিডিও টেনে টেনে গেলা, 2x এ দেখলা, 1.5x এ দেখলা, জাস্ট তুমি আইডিয়া নিলা। পরীক্ষার হলে যা দেখবা যে আচ্ছা এই ম্যাথটা তো আমি দেখছিলাম কিন্তু আমি এই ম্যাথটা তো করি নাই, তখন ধরো তোমার কিছু লাইন মনে থাকবে, প্রথম কিছু লাইন, ঠিক আছে, তোমার মনে থাকবে যে হ্যাঁ ভাইয়া বলছিল যে লাস্টের পদ আর শেষের পদ গুণ করতে, গুণ করলাম। তারপরে কি বলছিল, যোগ বিয়োগ করে জানি মাঝখানে এটা সমান হয়, হ্যাঁ করলাম আমি একটু, করার পরে দেখলাম যে এরপরে কী করতে হবে, কত নিতে হবে, 10 নিতে হবে নাকি 5 নিতে হবে, +5 নিতে হবে, -5 নিতে হবে। এই একটা গ্যাঞ্জামের ভিতরে তুমি ঘুরতে থাকবা, ঘুরফির করো, মাথায় তোমাদের এটাই ঘুরতে থাকবে। সো তোমাদের কাজ কি, যে আমি যে ম্যাথগুলো করাই দিই এটা ভিডিও দেখার ভিতরে সীমাবদ্ধ না, ঠিক আছে। ওই ম্যাথটা আমি করাই দেওয়ার পর তুমি হয়তো বুঝছো, ঠিক আছে, আমার সাথে সাথে বুঝছো, আমার সাথে সাথে করলা না, তুমি কি করো, আমি ম্যাথটা করাই দেওয়ার পরে আমি কি টাইপের ম্যাথ করাইছি, আমি কি বুঝাইছি, মিডিয়ালটা আমি কি কি করতে হবে, ওই ম্যাথটা তুমি আগে ভিডিওটা দেখবা, দেখার পর শেষ হলে মানে ওই ম্যাথটা শেষ হলে তুমি ভিডিওটা পজ করবা ওই জায়গায়, দেন কি করবা, ওই ম্যাথটা তুমি করবা, ভিডিওটা পজ করে তুমি ভিডিও মানে ম্যাথটা শুরু করবা। তাহলে দেখবা যে পরীক্ষার হলে যদি ওই কোশ্চেনটা আসে তাহলে তোমার মানে আসলে একবার মাথায় ঢুকে যাবে, হ্যাঁ ভাইয়া তো আমাকে এই ম্যাথটা করেছিল, আমি ভাইয়ের ভিডিওটা দেখছি, দেন আমি নিজে করছি, তাহলে আমার এই লাইনের পর এই লাইন হবে, এই লাইনের পর এই লাইন হবে। তোমার যে ম্যাথটা করতে তোমার 10 মিনিট লাগবে ওই ম্যাথটা করতে তোমার 5 মিনিট লাগবে, ঠিক আছে। শুধু মিডল টার্মের ক্ষেত্রে বলি না, আমি সব ম্যাথের ক্ষেত্রেই বলতেছি। তোমার একটা সৃজনশীল করতে 20 মিনিট লাগবে, তুমি যদি ওই সৃজনশীলটা বাসায় 3 বার প্র্যাকটিস করো, ওই সৃজনশীলটা তোমার করতে লাগবে হাইয়েস্ট 7 থেকে 8 মিনিট, বা মানে যদি বীজগণিতের ম্যাথগুলো হয় হাইয়েস্ট 10 মিনিট। 20 মিনিটের একটা ম্যাথ তুমি 10 মিনিটে করতে পারলে তুমি 10 মিনিট সেভ করতেছো। তুমি যে ম্যাথটা পারো না, যে ম্যাথটা কঠিন আসে পরীক্ষায়, ওইটা তুমি ওই যে টাইম বাঁচাইতেছো না, প্রতিটা ম্যাথ থেকে যদি তুমি 10 মিনিট করে বা 8 মিনিট করে বাঁচাও, তোমার এখানে অনেকটা টাইম সেভিং হচ্ছে, তোমার 20 মিনিটের মতো টাইম সেভিং হচ্ছে। যখন যে ম্যাথটা দেখবা যে পরীক্ষার হলে কঠিন আসছে অনেক, সো ওই ম্যাথটা এই 20 মিনিট তুমি দিতে পারবা। তুমি সহজ ম্যাথে শুধু শুধু টাইম ইউজ কেন করবা, এটাই হলো যে কথা না, কেন ইউজ করবা। তোমার কাজ সহজ ম্যাথ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা, সেই করার জন্য তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, 3 বার অন্তত পক্ষে করতেই হবে। ওকে, সো তোমরা এই মিডল টার্মটা নিজে করবে। আমি জাস্ট বলে দিলাম যে এখানে কি করতে হবে, এখানে কি মানে গুণফল কত আসছে, এখন তোমাদের কাজ হলো যে যোগ বিয়োগ গুণ ভাগ করে এই মিডলের +11 করা, ঠিক আছে, +11 এর সমান করা। এখন সবই মিডল টার্ম, ঠিক আছে, তো এখন সবই মিডল টার্মের ম্যাথ আসতেছে। সো তোমাদেরকে এই দেখো এখানে আছে কত 15, এখানে আছে কত 12, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, 15 × 12 করতে হবে। এর 12 গুণ কত হলো, 15 × 12 কত হয়, 15 × 12 কত হয় 180। আমাদেরকে যেভাবেই হোক এই 180কে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদেরকে 11xy করতে হবে, ঠিক আছে। আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদেরকে 11 করতে হবে। তাহলে 180কে কতভাবে ভাঙানো যায়, 180, তারপরে কি লেখা যায় 18 × 10 180 হয়। তারপরে আর কি কিভাবে লেখা যায়। সো তোমাদেরকে আমি জাস্ট
এই যে হিংসগুলো দিতেছি না, এই তোমরা হিংসগুলো কাজে লাগাও। কীভাবে ভাঙানো যায়, এই যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর দিয়ে করো। কতভাবে ভাঙানো যায়, 180কে আর কত ভাগে ভাঙানো যায়, 2 দিয়ে ভাগ দাও, 90 আসে। 90 ইন্টু 2, 90 ইন্টু 2 কত আসে 180। তারপরে কি করবা যে 180 ভাগ 6 30, 180 ভাগ 6 তাহলে 30 ইন্টু 6 তাহলে কত আসে 180। ঠিক আছে, তারপর করতে পারো কত যে 180 ভাগ 15 দিলা তাহলে কত আসে 15 ইন্টু 12 180। সো তোমরা এইভাবে ক্যালকুলেটর নিজে করবা, অনেকগুলা মান আসবে। ঠিক আছে, তুমি যদি একটা ম্যাথ তুমি বাসায় প্র্যাকটিস করার ক্ষেত্রে 1 ঘন্টা দাও, একটা ম্যাথের পিছে, একটা মিডল টার্মের পিছে তুমি যদি 1 ঘন্টা দাও, তাহলে দেখবা যে এই সব কঠিন টাইপের মিডল টার্ম তুমি পারতেছো। ঠিক আছে, এই দেখো আমি কতগুলো লিখে দিলাম, তুমি আবার লিখবা যে 180 ভাগ 16 দিবা, একবার দিতেই থাকবা, হইতেছে না ভগ্নাংশ আসতেছে। 17 দিবা, হইতেছে না ভগ্নাংশ আসতেছে। তুমি 18 দিবা, তাহলে কত, এই যে এই জিনিসটাই আসলেও। তারপর কত, এটা হইতেছে, এটা পরেরটা দিবা, তাহলে 19, এটা হইতেছে না। তারপর কত দিবা 20, তাহলে কত হলো যে 20 ইন্টু 9, এটা দিলে 180 আসে। সো তোমরা কি করবে, এইভাবে করতে থাকবা, করার পর দেখবা যে আর যখন না যাবে তখন দেখবা যে এই মিডল টার্মে প্লাস মাইনাস কোনটা করলে 11x আসে। তোমার বোঝার সুবিধার্থে আমি এটার অ্যান্সারটা লিখে দিব, কিন্তু জাস্ট অ্যান্সারটা লিখে দিব, কিন্তু তোমাদেরকে যে এইভাবে যে তোমরা ক্যালকুলেশন করবা, এই ক্যালকুলেটর যে করবা না, ওটা একবার খাতায় লিখবা। ঠিক আছে, তাহলে তোমরা নিজেই মানে বুঝতে পারবা যে আমি মিডল টার্মে কীভাবে বস হচ্ছি। সো তোমাদেরকে আমি মিডল টার্মে বস করাই ছাড়বো। সো আমি জাস্ট এইটার অ্যান্সারটা আমি লিখে দিই। এটার অ্যান্সারটা হবে, ধরো আমি করি, এখানে ক্যালকুলেটারে করি, 15 মাইনাস 11 180, সরি 15 মাইনাস 11 মাইনাস 12। এটার অ্যান্সার হবে যে 4x মাইনাস 3। ঠিক আছে, এটা হবে, দেখি তো, 4x minus 3 is equal to 0, 4x is equal to 3x is equal to 3/4 আসে, সরি 4x না, এটা হবে 3x minus 4, তাহলেই তো আসে না, যে 3x minus 4 is equal to 0, 3x is equal to 4, x is equal to 4/3। হ্যাঁ, একটা হবে এই অ্যান্সার, আর একটা হবে যে 5x plus 3, 5x is equal to minus 3, x is equal to minus 3/5, আর একটা 5x plus 3। এইটা আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে করছি, যে তোমাদের সামনে ক্যালকুলেটর দিয়ে জাস্ট আমি এটা করছি, জাস্ট তোমাদেরকে আমি অ্যান্সারটা বলে দিলাম এই জায়গায়। এখন তোমাদের কাজ এই ম্যাথের ক্ষেত্রে যে কতভাবে করা যায়। ঠিক আছে, কতভাবে এই ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ গুণভাগ করা যায়। তুমি ওই যে যেটা বললাম যে 8 ইন্টু 9 দিবা, 8 ইন্টু 7 দিবা, 8 ইন্টু এত দিবা, বা 180 ভাগ 12 দিলা, 180 ভাগ 13 দিলা, যতবার করা যায় করবা। একটা ম্যাথের পিছনে তুমি বাসায় বসে 1 ঘন্টা দাও, তুমি ওই 1 ঘন্টা যে দিতেছো না, পরীক্ষার হলে ওইটা করতে লাগবে তোমার 5 মিনিট। ঠিক আছে, সো বাসায় বসে ওইটার পিছনে 1 ঘন্টা দাও, তাহলে তোমার পরীক্ষার হলে আসলে তুমি ইজিলি করতে পারবা। ওকে, সো আজকে আর করাবো না, আজকে তোমাদেরকে এটাও হোমওয়ার্ক দিলাম, এটার ক্যালকুলেশন, এটার বাকিটুকু যা ছিল, বাকিটুকু হোমওয়ার্ক। তোমাদেরকে আমি মিডল টার্ম করাচ্ছি, বা এতগুলো মিডল টার্মের ম্যাথ দিচ্ছি, তাই তোমরা নিজে করো। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমাদেরকে আমরা যে হোমওয়ার্কটা দিচ্ছি তোমরা সেগুলো করে ফেলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।